বর্তমান সময়ে কিন্তু এই সকল ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটক অনেকটাই ট্রেন্ডিং। আর প্রথমে যে ভিডিওটা দেখেন এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের হচ্ছে এই ভিডিওটার সাউন্ড আর হচ্ছে আমাদের ভিডিও ক্লিপটা প্রথম যেটা আমরা ইউজ করেছি, তো সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও অপশন থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। ওকে, এরপর আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ইন্ডিকের যে ওয়াটারমার্কটা পাবো এটা অবশ্যই আমরা মনে করে রিমুভ করবো। এখান থেকে ইন্ডিকের দিকে ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর এটা ডিলিট অপশন আসবে, এখানে ডিলিট করে দেবো। ওকে, তারপর এখান থেকে আমাদের ফটোগুলো অ্যাড করার জন্য প্লাস করে চাপ দিব, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনি আপনার ফেভারিট 7টা ফটো সিলেক্ট করে নেবেন, আপনি আপনার মতো করে এখান থেকে হচ্ছে 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 7টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করব। এরপর আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন করতে হবে, সাথে আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা ফর্মেটটাকে চেঞ্জ করার পরে আমরা পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেব। ওকে, তো এখান থেকে আমরা নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এর ভিতরে ফর্মেট অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে 6:9 করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপে ক্লিক করবো। ক্লিক করার পর এটা আমরা রাইট সাইডে এভাবে রোটেটিং করে নিব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তারপর এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে নিব। এবার হচ্ছে আমরা পিকচারগুলোকে সেমভাবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে রোটেট করে ফুল স্ক্রিন করে নিব। আমাদের আর কি প্রজেক্টটা যেরকম আছে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন, সাথে সাথে আপনারা এটা জুম ইন করে নেবেন। আমি যেরকমটা করতেছি ঠিক এতটুকু, আপনি আপনার মতো করে চাইলে জুম একটু বেশি করে করতে পারেন, আপনার স্ক্রিন যতটুকু লাগে অবশ্যই আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো এখান থেকে কিন্তু আমাদের পিকচারগুলো কিন্তু প্রায় ফুল স্ক্রিন হয়ে গেছে। তো আপনারা আপনাদের মতো করে অবশ্যই এই পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা এখান থেকে একটা অডিও অ্যাড করব। এর জন্য এখান থেকে হচ্ছে আমরা অডিও অপশনে যেই অ্যাড অডিও দেখতেছি এখানে অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে দেন এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে ইনপুট সাউন্ড অডিওতে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা প্রথম ভিডিও ক্লিপে কিছু করার প্রয়োজনে জাস্ট আমাদের ফটোতে কাজ হবে। তো এখান থেকে আমরা হচ্ছে পিকচার ডিউরেশন অ্যাডজাস্ট করবো। এর জন্য প্রত্যেকটা পিকচার ডিউরেশন রাখবো হচ্ছে 1.2। ওকে, এখান থেকে আমাদের 7টা পিকচারের ডিউরেশন হচ্ছে 1.2 রাখতে হবে। আশা করি আপনারা হচ্ছে ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখান থেকে আমাদের যে 7টা পিকচার আছে জাস্ট 1.2 করে দেবো। এখান থেকে নতুন ইউজারদের ক্ষেত্রে বলে জাস্ট আপনি পিকচার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট সাইডে যে মাইনাস আইকন দেখতেছেন এখানে আপনি লেফট রাইট সাইডে নিলে দেখবেন যে আপনার ডিউরেশনটা এখানে কম বেশি হচ্ছে। ওকে, তো লাস্ট পিকচারটা আমাদের সাউন্ড যতটুকু এখানে 1.4 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, রাইট না এখন হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তারপর হচ্ছে আমাদের যে গ্লোয়িং এফেক্টটা দেখছেন এটাও কিন্তু অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে, তাই এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিব। ওকে, আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের 7টা পিকচারে কিন্তু পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যানিমেশন থেকে পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে পেন্ডুলাম 1টা অ্যানিমেশনটাকে সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা হচ্ছে রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে গ্লোয়িং ইফেক্টটা দেখছি, তো গ্লোয়িং ইফেক্ট অ্যাড করার ক্ষেত্রে এখান থেকে যদি আমাদের পিকচারের হচ্ছে দেখা গেল যে ডার্কনেস থাকে তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে ভালো হয়, যেহেতু পিকচারের গ্লোয়িং ইফেক্টটা দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ব্রাইটনেসগুলো একটু কমিয়ে নিতে পারেন আপনি পিকচারের। তো তারপর আমরা সরাসরি এখন কাজে চলে যাবো। দেন হচ্ছে আমরা ওভারলেতে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে অ্যাড ওভারলে, দেন আমরা এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো। তারপর এখান থেকে আমরা হোয়াইট ওভারলেটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড বাটনে ক্লিক করবো। এরপর এটা আমরা ফুল স্ক্রিন করে নেবে। নেওয়ার পর এই যে ওভারলেটা আমরা পিকচারের ইন পজিশনে দিব। দেন আমরা এটাকে 0.5 ডিউরেশনে রাখবো। ওকে, রাখার পর আমরা স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো। তারপর আউটে দেন হচ্ছে আমরা ফেড আউট। তারপর হচ্ছে ডিউরেশনটা অবশ্যই হাই আছে, যেহেতু আমাদের কিছু করার দরকার নেই। এখান থেকে আমরা সরাসরি রাইট বাটনে ক্লিক করবো। ওকে, তারপরে এই ওভারলেটা আমাদের যেহেতু 7টা পিকচার আছে 7টা কপি করতে হবে। টোটাল আমাদের 7টা কপি করে আমাদের পিকচারের নিচে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা আমাদের মতো করে বেশ কিছু কপি করে নিচ্ছি। যদি কিছু কম মনে হয় সেক্ষেত্রে আমরা পরে এগুলোকে নিয়ে নেব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা পিকচারে কিন্তু ইন পজিশনে দিয়ে দেবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে জাস্ট আপনি এখান থেকে ট্যাপ করে ধরবেন। ওকে, এখান থেকে ট্যাপ করে ধরে আপনি হচ্ছে আপনার মতো করে যে পিকচারের এখানে কিন্তু আমরা ইন পজিশনে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা এই পিকচারটাতে দিয়ে দিব। ওকে, তো এখান থেকে আমাদের এইভাবে কিন্তু আপনি চাইলে একটা করে অ্যাড করতে পারেন, কিন্তু একটা করে অ্যাড করতে গেলে অনেকটা সময় লাগবে, যার কারণে আমরা কিন্তু জাস্ট একবারে করে আমরা এইভাবে কপি করে নিয়ে নিলাম। তো ওকে, তো আমাদের কাজ কিন্তু শেষ, আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করতে পারি। এর আগে হচ্ছে আমরা এখান থেকে রেজুলেশনটাকে হাই করে নিব। নেওয়ার পর আমাদের ভিডিওটা যেহেতু ঠিক আছে আমাদের প্লে করার প্রয়োজনে জাস্ট আমরা সরাসরি এক্সিট বাটনে ক্লিক করব। তো এখান থেকে আমাদের জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে। নেওয়ার পর কিন্তু আমাদের ভিডিওটা আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো এরপর এখানে হচ্ছে আমাদের যেহেতু রোটেটিং অবস্থায় আছে এখানে 6:9 প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমরা ইউটিউবে সাধারণত দেখে থাকি যে প্ল্যাটফর্মটা ওইটা। তো এখান থেকে আমাদের টিকটক লাইকের প্ল্যাটফর্মে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো এইটা জিনিসটা অনেকেই বুঝে না, বা নতুন ইউজারদের ক্ষেত্রে আমরা একটু বলে দিই, সেক্ষেত্রে মানে দেখাই দিব আর কি। এর জন্য ভিডিওটা আমাদের সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো
এখান থেকে আমাদের ভিডিওটা প্রায় এক্সপোর্ট কমপ্লিট। আপনি চাইলে কিন্তু টিকটকে যখন ভিডিওটা আপলোড দেবেন ওইখানে দেখবেন যে আপনার রোটেটিং বলে একটা অপশন আছে, চাইলে ওইখান থেকে সরাসরি আপনি রোটেট করে নিতে পারেন এখান থেকে এক্সপোর্ট মানে রোটেট না করো। তো আমরা এখান থেকে দেখিয়ে দিই, আমরা এখান থেকে সরাসরি ডান বাটনে ক্লিক করবো, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও অপশন থেকে আমাদের লাস্ট যে ইনপুট করা ভিডিওটা এটাকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো, তারপর এখন হচ্ছে আমরা 6:9 করবো, যেটা আমাদের টিকটক লাইকে হচ্ছে প্ল্যাটফর্মটা। এরপর আমরা ভিডিও লেয়ারে ক্লিক করবো, ক্লিক করার পর এটা হচ্ছে আমরা লেফট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবো। ওকে, এর আগে আমরা হচ্ছে লেফট থেকে হচ্ছে রাইটে করছি, এবার হচ্ছে আমরা রাইট থেকে লেফটে করার পর এখান থেকে হচ্ছে আমাদের যে ফরম্যাটটা, এই ফরম্যাট অনুযায়ী কিন্তু আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। এখানে আমাদের ফরম্যাটটা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক একটা বক্স, তো এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। ওকে, ফুল স্ক্রিন করার পর এখান থেকে আবারও কিন্তু আমরা ইন্ডিকের দিকে একটা ওয়াটারমার্ক পেয়ে যাবো, যেটাকে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। দেন অবশ্যই আবারও রেজলিউশনটাকে হাই করে নিতে হবে এখান থেকে। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। ওকে, তো আমাদের ভিডিওটি কিন্তু শেষবারের মতো এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এবার কিন্তু আপনি সরাসরি আপনার প্রোফাইলে এটাকে আপলোড দিতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।